আর শেখ মুজিবকে কেন্দ্র করে 1300-এর অধিক বই প্রকাশিত হয়েছে। শহীদ ওসমান হাদির প্রত্যেকটি কথা মূলত আমাদের বাংলাদেশের আপামর মানুষের কথা, যেই কথাগুলো মাঝে মধ্যে আমাদের মনে হতো যে শহীদ ওসমান হাদি আমাদের কথাগুলো বলছেন। এবং শহীদ ওসমান হাদি জুলাই পরবর্তী বাংলাদেশে যখন সবাই একটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছিল, কোনো কূল কিনারা পাচ্ছিল না, তখন হেমিলিয়নের বাসিওয়ালা হয়ে শহীদ ওসমান হাদি আমাদের সবাইকে একটা জায়গায় এনে একত্রিত করলেন এবং আমাদেরকে বোঝাতে সক্ষম হলেন যে আমরা যত গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব ঘটাই না কেন, সাংস্কৃতিক বিপ্লব যতদিন পর্যন্ত এই দেশে না ঘটবে ততদিন পর্যন্ত আসলে আমাদের মুক্তি নাই। শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে ইতিমধ্যে বেশ কিছু বই রচনা হয়েছে, যেগুলো আসলে শহীদ ওসমান হাদির এই ইতিহাস সেটার জন্য পর্যাপ্ত নয়। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে 2টা বই শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে প্রকাশ করেছি, একটি ছোটদের জন্য, একটি বড়দের জন্য। ইতিহাস এই ব্যাপারটা আসলে কোনো নিরীহ ঘটনা না। ইতিহাসের সাথে ক্ষমতার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। ক্ষমতাসীনরা সবসময় তাদের নিজেদের মতো করে ইতিহাসকে রচনা করেন। দেখেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 90 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধ, শেখ মুজিব এই সংক্রান্ত বইয়ের সংখ্যা ছিল 350-র মতো। তো পরবর্তী সময়ে সরকারি উদ্যোগে এই বইয়ের সংখ্যা এখন সম্ভবত কয়েক হাজারের বেশি। শুধুমাত্র শেখ মুজিবকে কেন্দ্র করে 2017 সালের একটা তালিকা দেখলাম, যেখানে প্রায় 1300-এর অধিক বই প্রকাশিত হয়েছে। এটা আপনার এখন সম্ভবত 2000-এর মতো হয়তো হয়ে যাবে, কারণ বাংলা একাডেমি থেকে মুজিবের শতবর্ষ উপলক্ষে 100-এর অধিক বই করা হয়েছে। তো আওয়ামী লীগ আসলে এই জায়গাটাতে সবসময় সোচ্চার ছিল এবং তারা কিভাবে ইতিহাস নিজেদের মতো করে তৈরি করতে হয় এইটা তারা ভালো করে জানে।